দারুণ একটা স্টল দেখতে পেলাম। দেখো কি সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ চকলেট ফাউন্টেন আছে। আর এখানে দেখো পৌষ পার্বণ মেলা মানে কিন্তু পিঠে পুলির একটা উৎসব। আর এখানে তোমরা আসলে বড়াপ পাও খেতে পারবে। দেখো রেডি হচ্ছে, দেখো গরম গরম কাবাব আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ গেটটা দিয়ে এরকম সোজা আসলে পরে ফার্স্টেই দেখতে পাচ্ছ কারিমস, তার পাশে কিন্তু আছে আমিনিয়া। আমি সুস্মিতা, তোমরা হচ্ছে ডিজিটাল ডায়েরি। শুরু হয়ে গেল লেক টাউনে পৌষ পার্বণ উৎসব। দেখতেই পাচ্ছ গেটটা কি সুন্দর সাজাচ্ছে, এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, সাজানো চলছে। 25 তারিখ কিন্তু এই রাস্তাটা পুরো ভিড় হয়। এছাড়াও এখানে কিন্তু প্রচুর স্টল আছে খাবারের। তো তোমরা দেখো চারি সাইড কিন্তু কত সুন্দর সাজিয়েছে। আমার মাথার উপরে তারাটা একটু দেখাবো, দেখো কি সুন্দর লাগছে। আর এই মেলাটা কিন্তু চলবে আজকে কিন্তু 24শে ডিসেম্বর, আজ থেকে শুরু হলো, চলবে কিন্তু সেই 1 জানুয়ারি পর্যন্ত। দেখে নাও এখানে কিন্তু লেখা আছে। আর দেখো কি সুন্দর। আর চারি সাইডে দেখো, একটু দূর থেকে দেখাবো, লাইটিংটা দেখো দারুণ লাগছে। চলো আস্তে আস্তে আমি লাইটিংগুলো তোমাদেরকে দেখাতে দেবো। পার্কের ভিতরেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এত বড় একটা স্যান্টা। আর তোমরা যারা 25 তারিখে এখানে কার্নিভাল দেখতে আসো, অবশ্যই বলবো এই জায়গাটা মিস করবে না। এটা কিন্তু একটা সেলফি জোন, এখানে এখনও অনেক কাজ চলছে। এখানে প্রচুর লাইট দিয়ে কিন্তু সাজানো হয়। আগের বছরে যারা এসেছে তারা তো জানোই, এই বছরও কিন্তু সেমভাবে কিন্তু লাইট দিয়ে সাজানো হচ্ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, একজন মহিলা কিন্তু ডান্ডিয়া খেলছে, দারুণ সুন্দর একটা লাইটিং। আর এইগুলো কিন্তু এরকম কিন্তু অনেক পেয়ে যাবে, এরকম সেলফি জোন। তোমরা কিন্তু এইগুলো কিন্তু একদম মিস করবে না সেলফি তুলতে। আমি একটা সেলফি তুলে নেবো। এই দেখো একটা সেলফি তুলে নাও। হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে গেলাম, দেখো মাথার উপর কি সুন্দর পরি দাঁড়িয়ে আছে। তো এরকম এইখানে কিন্তু লাইটের প্রচুর কাজ তোমরা দেখতে পাবে, অসাধারণ সমস্ত লাইটের কাজ আছে। তো চলো জাস্ট দেখে নাও। আরও একটা কিন্তু স্যান্টা দাদু দেখতে পেয়ে গেলাম, গিফট নিয়ে গাড়ি নিয়ে কিন্তু সবে ছুটছে আমাদের কাছে আসবে বলে। যে দারুণ লাগছে দেখতে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এত সুন্দর লাইট দিয়ে কিন্তু পুরো লেক টাউন চত্বরটাকে সাজিয়েছে। আর মেলাতে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু পুরোপুরি মেলাতে সব স্টল ওপেন হয়নি, কালকে সমস্ত স্টল কিন্তু ওপেন হয়ে যাবে। আর এছাড়াও বিভিন্ন রাইডস তোমরা পেয়ে যাবে। দেখো এই যে একটা রাইডস আছে, এদিকটা পুরো রাইডসে আছে, এইগুলো কিন্তু সমস্ত কালকের থেকে ওপেন হয়ে যাবে। তো তোমরা মিস না করতে হলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই এই মেলাটা চলে এসো। এই যে দেখতে পাচ্ছ গেটটা দিয়ে এরকম সোজা আসলে পরে ফার্স্টেই দেখতে পাচ্ছ কারিমস, তার পাশে কিন্তু আছে আমিনিয়া। এরকম সমস্ত নামি দামি সমস্ত স্টল তোমরা এখানে পেয়ে যাবে। পেট পুজো কিন্তু ভালো মতনভাবে করতে পারবে। আমি একটু মিষ্টি খাওয়া। শ্রীভূমির যেখানে পুজোটা হয় ঠিক দেখো গেটের এই পাশটাতে কিন্তু তোমরা এই সমস্ত নামি স্টলগুলো কিন্তু পেয়ে যাবে। ফুড স্টলগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু খেতে পারো। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকবে। আর এখানে বসার কিন্তু প্রচুর সিট আছে, তোমরা এখানে বসে প্রোগ্রামগুলো কিন্তু এনজয় করতে পারো। দেখো ওই ক্লক টাওয়ারের মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত এরকম কিন্তু প্রচুর ছোট করে খাবারের স্টল তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো পৌষ পার্বণ মেলা মানে কিন্তু পিঠে পুলির একটা উৎসব। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ দেখো কত পিঠে সম্ভার। দেখো প্রচুর ধরনের পিঠে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পাটিসাপটাগুলো কত করে আছে? 30 টাকা করে পিস। আর এটা কি পিঠে আছে? ছানার দুধ পুলি আছে। আর এটা ক্ষীর চমচম আছে। বাহ। আর এটা ক্ষীরমোহন দেখো। আর এখানে আছে ভাজা পিঠে আছে, মোয়া আছে, বা অনেক 2 রকমের মালপোয়া আছে। তাছাড়া এখানে মিষ্টিও আছে। তোমরা নলেন গুড়ের রসগোল্লা দেখে নাও, নলেন গুড়ের রসগোল্লাও পেয়ে যাচ্ছ। এখানে জয়নগরের মোয়া। আর এইটা কি আছে? ক্ষীরসাগর। বা নলেন গুড়ের ক্ষীরসাগর আছে। কত টাকা করে আছে? 100 টাকা করে বাটি। বাহ। এখানে কিন্তু সমস্ত দোকানে অনলাইনেরও ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ চকলেট ফাউন্টেন আছে। আর এখানে প্রচুর এই একটা স্টল কিন্তু সবটাই কিন্তু চকলেটে। দেখো প্রচুর চকলেট ভ্যারাইটিস চকলেট তোমরা পেয়ে যাবে। দেখো ফাউন্টেন। আর এইগুলো কিন্তু সবই তোমরা পেয়ে যাচ্ছ হোমমেড। দেখো কত ভ্যারাইটিস চকলেট আছে। আর এই সব কিন্তু হোমমেড, একদমই পিওর হোমমেডে। আর এইগুলো কত করে আছে এই চকলেটগুলো?
এইগুলো 50 করে আছে। এগুলো 50। 30। আচ্ছা এখানে ফিলিং চকলেট আছে, ব্ল্যাক কারেন্ট, আচ্ছা ঠিক আছে। এখানে লিকার আছে, রাম আর হুইস্কি আপাতত আছে। আচ্ছা এইগুলো কত করে আছে? এইগুলো 100 রুপিস করে। 100 রুপিস করে। Per piece। আচ্ছা পার পিস 100 রুপিস করে। বাহ, দেখো কত ভ্যারাইটিস চকলেট তোমরা পেয়ে যাচ্ছ। এই ক্যান্ডিগুলো বেশ ভালো লাগছে। এগুলো কত করে আছে? 30 করে আছে। 30 করে আছে। এইগুলো কিন্তু 30 করে 1 পিস। ক্লক টাওয়ার থেকে একটু এগিয়ে আসলে পরে কিন্তু তোমরা এরকম ছোট একটা জায়গার মধ্যে সমস্ত খাবার পাওয়া যাচ্ছে, যেখান থেকে তোমরা কাবাব থেকে শুরু করে চা, কফি, বিরিয়ানি সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। দোকানের নাম দেখে নাও, সৌরভদার দোকান আছে। দেখো এখানে কিন্তু প্রচুর কম্বো তোমরা পেয়ে যাবে। তো কম্বোগুলো কিন্তু একদমই মিস করো না। আর এদের খাবারের টেস্ট কিন্তু আমি আগেরবারও খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে। তো তোমরা এখান দিয়ে এসে কিন্তু ট্রাই করতে পারো। আর এই সাইডের দিকে দেখো, এই সাইডের দিকে কিন্তু কাবাবগুলো সবে রেডি হচ্ছে। দেখো গরম গরম কাবাব আছে। তো এখানে উপরটা দেখাবো, এখানে কত রকমের তোমরা কাবাব পেয়ে যাবে। দেখো একটা কাবাব কিন্তু রেডি হচ্ছে। এখানে তোমরা আসলে বড়া পাও খেতে পারবে। দেখো বড়া পাও আছে। আচ্ছা এইটা কি আছে? হ্যাঁ পাও ভাজি। আচ্ছা আর এই দেখো এখানে কিন্তু এটা কি করছে? পনির রোল হচ্ছে। আচ্ছা এখানে কিন্তু একটা পনির রোল রেডি হচ্ছে। দেখো সবে তাওয়াতে কিন্তু একদম রেডি হচ্ছে গরম গরম পনির রোল। তোমরা কিন্তু এখানে আসলে খেতে পারো। একদম জিনিসগুলো কিন্তু ফ্রেশ লাগছে। প্রত্যেকটা খাবার দেখো একদম ফ্রেশ কিন্তু খাবার তোমরা পেয়ে যাবে। দেখো কি সুন্দর লাইট দিয়ে একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে। আর এই রাস্তাটা এতটা ফাঁকা এখন দেখে মনে হচ্ছে কালকে কিন্তু পা ফেলার পর্যন্ত তোমরা জায়গা পাবে না। তো সবাইকে বলবো একটু তাড়াতাড়ি করে চলে আসো, বেশ ভালো লাগবে এখানে আসতে। দারুণ একটা স্টল দেখতে পেলাম। দেখো কি সুন্দর লাগছে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখার মতন। দেখো কত বড় একটা স্যান্টা ক্লজ আছে। আর এখানে দেখো কি সুন্দর জিনিসগুলো, এই যে বলের মধ্যে। এগুলোর কি প্রাইস আছে? এটার কি প্রাইস আছে? আচ্ছা আর এই এত বড় স্যান্টাটার প্রাইস কি আছে? ए वाला का प्राइस क्या है? बड़ा सांता। बड़ा सांता 6 मैडम। আচ্ছা আপনার দোকান হ্যাঁ। আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছে না, প্রত্যেকটা জিনিস এত খুব সুন্দর লাগছে। আর দেখো তোমরা যদি মনে করো যে এখানে যা জিনিস দেখতে, বিশেষ করে এইগুলো দেখো গিফটের জন্য তোমরা নিতে পারো, বা নিজেদের ঘরকে কিন্তু 25 তারিখের জন্য খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করতে পারো। দারুণ লাগছে যে উপরটা দেখো কি সুন্দর স্নোর মধ্যে ঘুরছে। দেখো আজকে এখানে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই জানো কী করতে হবে। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। বাই।